ডিয়ার স্টুডেন্ট, আশা করি তোমরা সবাই ভালো আছো। অন্বেষা ম্যাথ আড্ডা ইউটিউব চ্যানেল থেকে সবাইকে আন্তরিকভাবে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে শুরু করছি আজকের ক্লাস। আজকে আমাদের ক্লাস উচ্চতর গণিত নবম দশম শ্রেণী 5.2 প্রথম ক্লাস। তো আমাদের এই 5.2 আমাদের ক্লাসগুলো একটা সিরিজ আকারে থাকবে। লেকচার 1, লেকচার 2, লেকচার 3 এইভাবে যতগুলো ক্লাস দরকার প্রত্যেকটা ক্লাস মানে একটা করে লেকচার। তো দেখেন, আমরা 1 নাম্বারটা শুরু করব। শুরু করার আগে আমরা একটু বর্গমূল নিয়ে কথা বলি। সেটা হচ্ছে, যেমন ধরো এরকম রুট আছে, কোন একটা সংখ্যার উপরে বর্গমূল দেওয়া আছে। যখন বর্গমূল দেওয়া থাকে তখন আমরা কি করি? রুট করি। তাহলে রুট করলে কি হয়? আমরা জানি এই এ স্কয়ার আর রুটে কাটা যায়, সমান সমান এ হয়। তাহলে আমাদের এই অঙ্কের ধারাটা হচ্ছে এরকম, যতক্ষণ পর্যন্ত এই একটা অঙ্কের মধ্যে রুট চিহ্ন আছে, অর্থাৎ বর্গমূল চিহ্ন আছে, ততক্ষণ পর্যন্ত আমাদের বর্গ করে করে এই রুটটাকে আগে উঠানোর ব্যবস্থা করতে হবে, দেন আমাদের সমাধানটা চলে আসবে। কিন্তু এখানেই শেষ হবে না, অর্থাৎ শুধু এক্স এর মানটা বের হলেই যে আমাদের উত্তর হয়ে যাবে তা না। এখানে এক্স এর মান দিয়ে প্রত্যেকটা অঙ্কের শুদ্ধি পরীক্ষাগুলো করতে হবে, যে আদৌ ওই যে এক্স এর যে মানটা আছে এই মানটা সঠিক কিনা। বুঝতে পারছো আমার কথা? তাহলে দেখো, এবার আমরা প্রথমে 1 নম্বর অঙ্কটা কিভাবে করতে পারি। এক নাম্বারটা x-4 + 2 = x + 12। এখন আছে বর্গমূল, অর্থাৎ রুট চিহ্ন আছে, বর্গ করো, বর্গ করো। উভয় পক্ষে এরকম বর্গ করতে হবে x + 12। এখানে লিখব বর্গ করে, বর্গ করে। এখন এইটা দেখো, a + b এর হোল স্কয়ারের সূত্র, a স্কয়ার প্লাস সূত্রে 2a b b স্কয়ার, স্কয়ার রুট বাদ দাও, x + 12। এখন দেখো, এই স্কয়ার আর রুটে বাদ যায়, x - 4 + 4 x - 4 প্লাস 2 দোকানে 4 = x + 12। এখন দেখো, এই রুটটাকে এক পাশে রাখবো, বাকিগুলো আরেক পাশে নিয়ে যাব। তাহলে এগুলো সব ওই ডান পাশে নিয়ে যাও, রুটটাকে বাম পাশে রেখে দাও। তাহলে x + 12, এই এক্সটা এর পাশে আসলে মাইনাস, এই -4 + 4 কাটা যায়, কোনো সংখ্যা থাকে না। তাহলে 4x 4 × x - 4 সমান সমান 12। এখন x - 4 12 ভাগ 4, তাহলে x - 4 = 3। এখন আবার রুট আছে, আবার বর্গমূল করো, মানে বর্গ করো। তাহলে এখানে লিখতে হবে পুনরায়, পুনরায় বর্গ করে, পুনরায় বর্গ করে। আচ্ছা, লিখলাম। তাহলে এখন দেখো, x - 4 = 3, তাহলে x = কত? x = 7। এখানে দেখো, x এর মান আমরা একটা পেয়েছি, x এর মান 7। কিন্তু এই যে একটা মান পেয়েছি, তার মানে এই নয় যে আমরা শুদ্ধি পরীক্ষা করব না, যে একটা মান পেয়েছি একটাই হবে উত্তর। এই ধারণাটা আমরা এই চ্যাপ্টারে অন্তত রাখবো না। আমরা x এর মান একটা পাইছি, ওই একটা মান দিয়ে শুদ্ধি পরীক্ষা করব। যদি শুদ্ধি পরীক্ষা করার পরে দেখি এই বাম পাশ এবং ডান পাশের মানটা সমান হইছে, তখনই এটা লিখতে পারবো নির্ণয় সমাধান x = 7। নির্ণয় সমাধান x = 7। তাহলে দেখেন, আমরা লিখব, এভাবে লিখব যে শুদ্ধি পরীক্ষা, শুদ্ধি পরীক্ষা, পরীক্ষা লিখে, শুদ্ধি পরীক্ষা লিখে বাম পক্ষ, বাম পক্ষ, বাম পক্ষে কি আছে? x এর জায়গায় 7 বসাও, 7 - 4 + 2, তার মানে এখানে কত থাকে? 7 - 4, 7 - 4, তার মানে কত আছে এখানে? দেখো, এখানে আছে 3 + 2। এরপর ডান পক্ষ, ডান পক্ষ, ডান পক্ষে কি হবে? ডান পক্ষে আছে 7 + 12, তাহলে কত হয়? 19। দেখেন, এখানে আমাদের কি হয়েছে? বাম পক্ষ আর ডান পক্ষের মান কিন্তু দুইটা সমান হয় নাই। তাহলে লেখো
বাম পক্ষ নট ইকুয়াল ডান পক্ষ, ডান পক্ষ। তো ডিয়ার স্টুডেন্ট, এখন যখন আপনারা উত্তরটা দেখবেন বইয়ের, দেখেন বইয়ের উত্তরটায় কি আছে। এখন আপনারা দেখেন যে অঙ্কটায় যদি কোনো সমস্যা থাকে তাহলে আমাকে বলতে পারেন। আমি তো ডিয়ার স্টুডেন্ট, আমাদের এখানে ক্যালকুলেশনটা একটু ভুল হয়েছিল। 3 স্কোয়ার করার পর আমি 3 লিখছিলাম, আসলে 3 স্কোয়ার করলে 9 হয়। 9 আর হচ্ছে তোমার এই 4টায় বসে আসলে 13। যখন আমরা 13 দিয়ে শুদ্ধি পরীক্ষা করব, দেখো 13 - 4 + 2 9 + 2, তাহলে 3 + 2 5, 13 + 12 25, এর বর্গমূল করলে 5 হয়। তার মানে বাম পক্ষ ইকুয়াল ডান পক্ষ, নির্ণয় সমাধান x = 13। তো আশা করি অঙ্কটা তোমরা বুঝতে পারছো। যদি বুঝতে না পারো তাহলে প্রশ্ন করতে পারো। স্যার, আপনারা যারা আছেন প্রশ্ন করতে পারেন, কারণ প্রশ্ন না করলে সমস্যা থেকে যাবে। এই একই নিয়ম, এই চ্যাপ্টারে যত অঙ্ক আছে সব এই নিয়মে করতে হবে। স্যার, হ্যাঁ বলো। আপনি কি শুদ্ধি পরীক্ষা করতে হবে প্রতিটা অঙ্কে? তোমার কথা শোনা যাচ্ছে না। আছে কি কারো কোনো প্রশ্ন আছে? মোহনা, বুঝতে পারছো বাবা? মোহনা, তুমি কি বুঝতে পারছো বাবা? আচ্ছা দেখো, এখন আমাদের 2 নাম্বারটা, আমরা 2 নাম্বার অঙ্কটা করি। দেখো 2 নাম্বারটা কি আছে, 11x - 6, 4x + 5 - x - 1 বর্গ, 11x - 6 এর হোল স্কয়ার, 4x + 5 - x - 1 এর হোল স্কয়ার, বর্গ করে, বর্গ বর্গ করে। তো এখন এই যে যে অঙ্কটা বর্গ করে আমরা যে করব, একটু লক্ষ্য করো তোমরা যে এখানে আমাদের এখানে যদি আমরা এভাবে লিখি যে এটা তো স্কয়ার রুট বাদ গেল, এটাকে a - b হোল স্কয়ার, তার মানে কি a স্কয়ার, a স্কয়ার মানে এইটার স্কয়ার। a স্কয়ার করার পরে আবার আরেকটা লাইন বাড়িয়ে ওটা যদি নাও করো, সরাসরি আমি যদি করি a স্কয়ার মানে হচ্ছে স্কয়ার রুট বাদ যে এটা থাকবে a স্কয়ার - 2ab, 4x + 5 x - 1 প্লাস b স্কয়ার মানে এটার স্কয়ার x - 1। এই লাইনটা কি কারো কোনো বুঝতে অসুবিধা হয়েছে? এই যে লাইনটা লিখছি, এই লাইনটা বুঝতে কি কারো কোনো প্রবলেম হয়েছে? অর্থাৎ a স্কয়ার সূত্র যদি নেই, তাহলে a স্কয়ার - 2ab + b স্কয়ার, এইটার হোল স্কয়ার মানেই তো স্কয়ার রুট বাদ যে এটা। এই লাইনটা আমরা সরাসরি লিখতে পারবো, তাতে কোনো পরীক্ষায় নম্বর পাওয়ার জন্য সমস্যা হবে না, বা টিচাররাও কিছু বলবে না, কারণ অঙ্কগুলো তো আস্তে আস্তে করে বড় হচ্ছে। তো এইটুকু যদি তোমরা শর্টকাট করো, তাতে কোনো রকমের কোনো সমস্যা হবে না। আশা করি আমার কথাটা বুঝতে পারছো তোমরা। এরপরে দেখো, সেই আগের নিয়মেই করব। 11x - 6, দেখো 4টা আর একটা 5টা -5x, 5 থেকে 1 বিয়োগ করলে থাকে 4, প্লাস 4 এই পাশে -4 হয়ে যাবে, আর এখানে আছে -2√4x + 5 - x - 1, এটাকে আমি এই পাশে রেখে দিলাম। তাহলে এখানে থাকে 6x
-10 -10 সমান সমান -2 √4x + 5 তারপরে ইনটু x - 1। এখন দেখো যদি আমি এখান থেকে 2 কমন নেই, 2 যদি কমন নেই তাহলে 3x - 5 সমান সমান -2 √4x। এখন এই যে রুটের ভিতরের সংখ্যাগুলো কিন্তু গুণ করা যায়, এটার সাথে এটা গুণ করে একটা মাত্র রুট আমরা দিতে পারবো। তাহলে গুণ করলে 4x গুণ 4x, তাহলে 4x²। দেখো 4x² -4x + 5x, তার মানে শুধুমাত্র x থাকে, -5 থাকে। গুণ করে একটা রুট দিয়ে, কারণ রুটের ভিতরের সংখ্যাগুলো গুণ হয়ে যায়। তাহলে 4x² -4x, এটা দিয়ে গুণ করলে 5x, তারপরে 5টা থেকে 4টা গেলে একটা থাকে, আর হচ্ছে প্লাসে মাইনাসে মাইনাস। এরপরে দেখেন এই যে 2 আর এই 2 উভয় পক্ষ থেকে বাদ যাবে, উভয় পক্ষ থেকে 2 আর 2 বাদ যাবে, তাহলে -4x² + x - 5। এখানে লিখতে পারো 2 দ্বারা ভাগ করে, 2 দ্বারা ভাগ করে। এখন রুট আছে, রুট উঠানোর জন্য আবার কি করতে হবে? বর্গ করতে হবে। রুট উঠানোর জন্য আবার বর্গ করো, তাহলে -√4x² + x - 5 এই হোল স্কয়ার করলাম। হ্যাঁ, তাহলে এখন আবার এটা হোল স্কয়ার সূত্র, a স্কয়ার, a স্কয়ার মানে এটার স্কয়ার মানে 9x², a স্কয়ার মানে 2ab, 3 × 6 5 × 30x, তারপরে +25 সমান সমান 4x² - x -5, 4x² + x - 5 স্কয়ার আর রুট বাদ, মাইনাসের বর্গ করলে প্লাস হয়ে যায়, মাইনাসের বর্গ করলে প্লাস হয়ে যাবে। এখন সবগুলো একই পাশে নিয়ে আসো, 9x² - 30x +25 -4x² - x + 5 = 0। তাহলে এখন এখানে কত হয়? 9টা থেকে 4টা গেলে 5টা থাকে, 5x² - 31x, তারপর হচ্ছে +30 = 0, +30 = 0। মিডল টার্ম করতে হবে এখানে। এখন এটাকে কি করতে হবে? মিডল টার্ম। তাহলে 130 মানে 30, 3 × 5 = 15, 150, তাহলে 25 আর 6, 25 আর 6 দেখো 150 হয়। তো এটা কি করা যায়? 7 × 2 = 14, 1 5 × 2 = 10, 75, 3 25 75, তাহলে 3 × 2 = 6। 25 এর সাথে 6 যোগ করলে কত হয়? 25 এর সাথে 6 যোগ করলে হয় 31, 25 এর সাথে 6 যোগ করলে 31 হয়। তো দেখো পরের অংশটা আমি এখানে করব। তাহলে বা 5x² - 25x - 6x + 30 = 0, বা 5x কমন নাও, তাহলে x - 5 - 6 কমন নাও, x - 5 = 0, বা x - 5 5x - 6 = 0 এত হয়। তাহলে x - 5 = 0 অথবা 5x - 6 = 0। সুতরাং x = 5 বা 5x = 6, x = কত? 6/5। তাহলে আমরা পেয়ে গেলাম, দুইটা মান পেয়েছি। দেখো দুটো মান কি কি পেয়েছি? x এর মান পাইছি একটা 5, একটা 5/6। এই দুটো মান দিয়ে শুদ্ধি পরীক্ষা করতে হবে। যদি শুদ্ধি পরীক্ষায় সঠিক হয় তাহলে আমরা উত্তর ধরে নিব। তাহলে লিখব কি? শুদ্ধি পরীক্ষা, শুদ্ধি পরীক্ষা। তাহলে প্রথমে নাও ডান পক্ষ, বাম পক্ষ, বাম পক্ষে নাও x = তাহলে 5, তাহলে 55 - 6, তাহলে 49 = 7, 49 = 7। তারপর ডান পক্ষ, ডান পক্ষ, ডান পক্ষ নাও 4 × 7 = 28 + 5 মাইনাস 4 × 5 = 20, তারপরে হচ্ছে 5 - 1, তাহলে 25
25 মাইনাস 4, তাহলে এখন এটা কত হয় 5। তাহলে কত হচ্ছে দেখো 5 মাইনাস 2 ইকুয়াল 3। তাহলে এটা দেখো বাম পক্ষ আর ডান পক্ষ কিন্তু সমান হয় না এখানে, এটা কিন্তু বাম পক্ষ আর ডান পক্ষ সমান হয় নাই। তাহলে এখন আবার বাকি অংশটা আমি এইখানে একটু করে দেই। আবার বাম পক্ষে কি আছে, অর্থাৎ 5/6 বসাবা, তার মানে 6 মাইনাস 6 5 36 মাইনাস 30, তাহলে এখন ওখানে কত হয় 6/5 এই একটা। এরপর ডান পক্ষ ডান পক্ষে 4 ছক 24/5 প্লাস 5, তারপরে মাইনাস 6/5 মাইনাস 1। তাহলে এখন রুটের ভিতরে সংখ্যা বর্গমূল মানে লসাগু করো, 24 প্লাস 25 6 মাইনাস 1 6 মাইনাস 5, তাহলে এখন কত হয় এখানে 49/5, তার মানে এখানে 1/5। এখন দেখো এখানে কত হচ্ছে, যে এখানে 7/√5 মাইনাস 1/√5 লসাগু করো, √5 হচ্ছে লসাগু, 7 মাইনাস 1, তার মানে 6/7 6/√5। তাহলে এখন লক্ষ্য করেন যে এখানে আমাদের এটা কি হয়েছে, একই হয়েছে কিনা। এটা 66 মাইনাস 6, তার মানে আমি তো মারাত্মক ভুল করতেছি স্যার, লেখার সময় তো মারাত্মক ভুল করে লিখতেছি। 66 মাইনাস 30 36/5 6/√5, তাহলে দেখো 6/√5 6/√5 উভয়ের মানটা কিন্তু সমান হয়েছে। তাহলে এখন নির্ণয় সমাধান কি হবে, নির্ণয় সমাধান এই 5/6, নির্ণয় সমাধান 5/6। এই চ্যাপ্টারের অঙ্কগুলো যখন তোমাদের পরীক্ষা আসবে, হয়তোবা খ নাম্বারে এই মানে মান এই পর্যন্ত বের করতে বলবে, গ নাম্বারে যে বলবে শুদ্ধি পরীক্ষা। আবার যদি এরকম না করে, যখন একটা চ্যাপ্টার পরীক্ষায় থাকে, যে 5.2 পরীক্ষায় আছে, তখন কি হয় 5.2 যখন থাকে তখন গ নাম্বারে 100% শিওর শুদ্ধি পরীক্ষা। কিন্তু যদি পুরো 5 অধ্যায় দিয়ে একটা সৃজনশীল করে, তখন একটু ভাগ হয়ে যায়। তখন কি হয়, খ নাম্বারে পুরো একটা অঙ্ক এক চ্যাপ্টার থেকে দিয়ে দিল, গ নাম্বারেও পুরো একটা চ্যাপ্টারের অঙ্ক এক চ্যাপ্টার থেকে দিয়ে দিল, এরকম করে। তো দেখেন, অর্থাৎ আমাদের নিয়মটা জানতে হবে, নিয়মটা জেনে অঙ্ক যেভাবে আসুক আমরা পারবো। নিয়ম জানলে আমরা অঙ্ক যেভাবেই আসুক না কেন আমরা পারবোই, সেখানে আমাদের কোনো রকমের কোনো সমস্যা হবে না। বুঝতে পারছেন আমার কথা আপনারা? এরপরে দেখেন, স্যার আপনাদের যদি কোনো সমস্যা থাকে তাহলে প্রশ্ন করেন।
আশা করি কারো কোনো প্রশ্ন নাই, থাকলে অবশ্যই করতা। দেখো এখন আমাদের পরবর্তী অঙ্কটা 3 নাম্বার। পরবর্তী অঙ্কটা হচ্ছে 3 নাম্বার। দেখেন 2x plus 7 3x minus 18 3x minus 18 equal 7x plus 1। লক্ষ্য করো একটা কথা মনে রাখবা, এই যে অঙ্কগুলোতে অনেক সময় পক্ষান্তর করে, মানে সাইড চেঞ্জ করে। সাইড চেঞ্জ করার উদ্দেশ্য হচ্ছে যে যেমন ধরো 18 আর 7 গুণ করলে অনেক বড় একটা সংখ্যা হয়, তাহলে এই অনেক বড় একটা সংখ্যা যদি হয় তখন আমাদের ক্যালকুলেশনে কিনা একটু সমস্যা বাধে। তো সেই সমস্যা দূর করার জন্য একটু পক্ষান্তর করে নেয়। তোমরা পক্ষান্তর না করলে হবে। তো ডিয়ার স্টুডেন্ট, আপনারা নিজেরা করা শুরু করেন, আমি 1-2 মিনিট পরে শুরু করব। কারণ আপনারা নিজের আগে এই সব অঙ্ক কিন্তু কখনোই টিচার করে দেবে তারপরে শিখবে তা না। একটা নিয়ম তোমাকে বলে দেওয়া হয়েছে, এখন তুমি নিজের মতো করে করা শুরু করো। যেখানে যে আটকাই যাবা সেখানে আমার বোর্ডের অঙ্কটা দেখে করবা, তাহলেই তোমরা এই অঙ্কগুলো মনে রাখতে পারবে এবং মানে পরীক্ষার সময় কোনো সমস্যা হবে না। করা শুরু করেন। করো, তাড়াতাড়ি করো বাবা। রূপন্তী কেমন আছো? রূপন্তী তো অনেকদিন পরে ক্লাসে। দেখো লক্ষ্য করো, এখন স্যার তাহলে আমরা বর্গ করে দেই। 2x plus 7 3x minus 18 এর হোল স্কয়ার 7x plus 1 এর হোল স্কয়ার বর্গ করে, এখন দেখো এইটাকে a স্কয়ার প্লাস 2a প্লাস b স্কয়ার, a স্কয়ার মানে এটার স্কয়ার 2x প্লাস 7 প্লাস সূত্রে 2a 2x প্লাস 7 b 3x minus 18 প্লাস b স্কয়ার করলে 3x minus 18 7x plus 1। এখন দেখো এই রুট ছাড়া যতগুলো সংখ্যা আছে সব এক পাশে নিয়ে যাও, আর এই রুটের মধ্যে সংখ্যাগুলো গুণ করে দাও। গুণ করলে 3 দুগুণে 6 6x স্কয়ার, 18 দুগুণে 36 তেসাতা 21। তার মানে 36 থেকে যদি আমরা 36 থেকে যদি আমি 21 বাদ দেই 5 1 15 15x, তাহলে মাইনাস 15x, তারপরে সাথে 8 56 6 হাতে থাকে 5 সাথে 7 আর 5 12 126 আর 7x প্লাস 1। এই যে 2x আর 3x 5x, এ পাশে আসলে মাইনাস 5x। 7 18 থেকে 7 বাদ দিলে 11 থাকে, এখানে আসলে প্লাস 11। তাহলে এখন দেখো 2 6x স্কয়ার 15x 1 to 6 1 to 6। তাহলে এখন লেখা হয়ে গেছে।
এরপরে তারপরে এখন এখানে যোগ বিয়োগ করেন, কত হয় 2x প্লাস 12, 2x প্লাস 12। এরপরে আমাদের যেটা করতে হবে দেখো, এই 2 বাদ দেওয়ার জন্য ওখান থেকে একটা 2 কমন নিতে হবে। 6x স্কয়ার 15x 1 to 6, 2 কমন নাও x প্লাস 6, তাহলে 2 কমন নিলে x প্লাস 6, তাহলে x প্লাস 6 যদি হয় 2 কমন নিলে, তাহলে এখন দেখো 6x স্কয়ার মাইনাস 15x 1 to 6 সমান সমান x প্লাস 6। এখন রুট তোলার জন্য বর্গ করতে হবে, 2 দ্বারা ভাগ করে, 2 দ্বারা ভাগ করে। এখন 6x স্কয়ার 15x 1 to 6 এর হোল স্কয়ার x প্লাস 6 এর হোল স্কয়ার, তাহলে এখন এটা থাকে 6x স্কয়ার 15x 1 to 6 a প্লাস b হোল স্কয়ার, a স্কয়ার প্লাস 2ab প্লাস 36। সবগুলোকে এখন এক পাশে নিয়ে আসো, মাইনাস এক্স স্কয়ার মাইনাস 12x মাইনাস 36 ইকুয়াল 0। তাহলে এখানে থাকে কত 5x স্কয়ার মাইনাস 17 27x 5 আর 2 7 1 আর 1 2, তারপরে মাইনাস 6 এর বার দিয়ে থেকে 1 3 এর 1 4 আর 2 6 1। দেখো এখন এই 5 162 সাথে গুণ হবে, 5 162 সাথে গুণ হয়ে তারপরে তোমার কি করতে হবে, মিডল টার্ম করতে হবে, তারপরে মিডল টার্ম করতে হবে। অর্থাৎ 162 সাথে 5 গুণ করো, 5 দোকানে 10 5 36 31 এর এক হাতে থাকে 3 5 একে 5 আর 3 8 810, 810 এখান থেকে আবার বানাতে হবে কত তোমার 27। তাহলে 810 আর 27 যদি বানাইতে হয় তাহলে আমাদের মিডল টার্মে হবে 45 থেকে 18 বাদ দিলে 27, 5x স্কয়ার 45x প্লাস 18x মাইনাস 162 ইকুয়াল 0। দেখো 8 আর 7 15 5 থেকে 1 2 27, তাহলে এখন এখান থেকে কমন নাও, এখান থেকে 5x কমন যায় x মাইনাস 5 নং 45, এখান থেকে 18 কমন যায় x মাইনাস 9 ইকুয়াল 0, বা এখান থেকে করব বা লিখলাম, বা লিখে x মাইনাস 9 ইন্টু 5x প্লাস 18 ইকুয়াল 0, 18 ইকুয়াল 0 এত হয়। তাহলে x মাইনাস 9 ইকুয়াল 0 অথবা 5x প্লাস 18 ইকুয়াল 0, 5x প্লাস 18 ইকুয়াল 0। এখন আমাদের x ইকুয়াল 9, 5x সমান মাইনাস 18, x ইকুয়াল মাইনাস 18/5। এখন এটার শুদ্ধি পরীক্ষা করতে হবে, এখন আবার এটার শুদ্ধি পরীক্ষা করে নিতে হবে। দেখো শুদ্ধি পরীক্ষাটা কিভাবে করবা, লেখবা শুদ্ধি পরীক্ষা, শুদ্ধি পরীক্ষা। আচ্ছা, শুদ্ধি পরীক্ষা যখন আমরা করব তাহলে প্রথমে x ইকুয়াল 9, x ইকুয়াল 9 হলে বাম পক্ষ, বাম পক্ষ, বাম পক্ষে কত হয় 9 দুগুণে 18 যোগ 7 3 নং 27 মাইনাস 18, তাহলে এখন কত হয় 7 7 14 15 5 থেকে 1 25 যোগ 8 9 10 11 12 13 14 15 16 17 9 9, তার মানে এখানে 5 প্লাস 3 ইকুয়াল 8। তারপর ডান পক্ষ, ডান পক্ষে 7 8 56
7 নং 63, 63 যোগ 1 64 সমান 8। তাহলে সুতরাং বাম পক্ষ ইকুয়াল ডান পক্ষ, আবার x ইকুয়াল -18/5 হলে বাম পক্ষে কি আছে দেখো, -18, তার মানে 18 দুগুণে 36, -36/5 প্লাস 7 প্লাস 3 18 54, 54/5 -18। এখন এটা লসাগু করো, 5 36 5 7 35, 5 54 মাইনাস 5 18 90। এখন দেখেন এই যে এখানে -1 এখানে 5, তার মানে √1/5 প্লাস -4 9 আর 14 144/5। কিন্তু এখানে কিন্তু আমরা এটার কোন রকমের কোনো বর্গমূলে যেতে পারি না, আর বর্গমূল যাইতে পারি না তার মানে এই নয় লসাগুও করতে পারবো না, কারণ ওটার সাথে তো আমরা যোগ বিয়োগ করতে পারবো না, ওটার সাথে আমরা কিন্তু যোগ বিয়োগ করতে পারবো না। কথাটা কি বুঝতে পারছো আমার স্যার? তাহলে এখন দেখেন এটা হচ্ছে বাম পক্ষ। এখন যখন আপনি ডান পক্ষ করবেন তাইলে এটা এভাবে রেখে দেন, এরপর আবার বাম পক্ষ সে ডান পক্ষে যান। ডান পক্ষে কত আসে? ডান পক্ষ আমি এখান থেকে একটু মুছে নেই, ডান পক্ষে কি আছে? ডান পক্ষে আছে হলো তোমার, হ্যাঁ মুছে ফেললাম, ডান পক্ষে আর করা মানে এখানে যদি আমরা লিখে দেই ইহা অসম্ভব, মানে এটা সম্ভব না, সেটা লিখলেও হয়, কারণ তারপর ডান পক্ষটা দেখাই দাও। ডান পক্ষে এটার ডান পক্ষ ওখানে আছে x, এখানে যখনই x আছে √18 7 গুণ 8 7 8 7x + 1 7 8 56, 6 হাতে থাকে 5, 7 8 56, 6 হাতে থাকে 5, তারপরে 7 7 5 12 126/5 5, এটা হচ্ছে মাইনাস, এটা হলো মাইনাস, তারপরে +1। তাহলে এটা তো কখনোই সম্ভব মানে সমান হবে না। 125 + 5 তার মানে -120/5। এটা যা অসম্ভব লিখে দাও, যা অসম্ভব। তাহলে নির্ণয় সমাধান কোনটা? এইটা, যেটা সম্ভব সেটা হচ্ছে নির্ণয় সমাধান। ডিয়ার স্টুডেন্ট, আশা করি তোমরা অঙ্কটা বুঝতে পারছো। এরপরে আমরা 4 নম্বর অঙ্কটায় যাব। স্যার আপনাদের কোনো প্রশ্ন আছে অঙ্কটা নিয়ে? স্যার হ্যাঁ বলো। স্যার আপনি যে 805 এর সাথে 162 গুণ করলেন স্যার, যে লাস্টের দিকে স্যার, এই সাইডে। জি স্যার। এখানে না স্যার, ওই যে 810 যে গুণ করে বের করছিলেন স্যার, স্যার নিচের দিকে। জি এই স্যার যে এখানে। এখানে, হ্যাঁ জি স্যার। স্যার এটা কেন করেছেন? এই 5 যদি এখানে কোনো সংখ্যা থাকে, আছে না 5, 5 আগে 162 সাথে গুণ করতে হবে, সেই গুণ ফলটাকে ভেঙে মাঝখানেটা বানাইতে হবে, মিডল টার্মের নিয়ম যেটা।
তো ডিয়ার স্টুডেন্ট, এই একই নিয়মে আপনারা 4 নাম্বার অঙ্কটা করবেন। আমরা নেক্সট ক্লাসে 5 নাম্বার অঙ্ক থেকে শুরু করব। আর আমাদের ক্লাসগুলো যদি আপনাদের ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব এবং বেল বাটনে ক্লিক করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। অন্বেষা ম্যাথ আড্ডা ইউটিউব চ্যানেল থেকে আমি আশিস স্যার আজকের মতো বিদায় নিচ্ছি।